টাকা লেনদেনের, আর তার ম্যানেজার জনাব ফরায়েজি সাহেবের ঠিকানাও তো জানা দরকার। সাথী শুভ পর্বের দ্বন্দ্ব ধাপের সাথীর বিরুদ্ধে প্রথম মামলাটির বাদী জনাব ফরায়েজি ও সানজিদা লাবণী। সানজিদা লাবণী ইমতিয়াজ করিম শুভর বোন। ফোনিক্স ফাইন্যান্স লিমিটেড নামের একটি আর্থিক প্রতিষ্ঠানের ধানমন্ডি শাখার কর্মকর্তা। তার সহকর্মী বস জনাব ফরায়েজি ভাইয়ের সূত্রে সাথীর সাথে পরিচয়, দুই পরিবারে যাতায়াত, এমনকি সাথীর সাথে লেনদেনের সম্পর্ক ছিল লাবণীর দাবি, নানান অজুহাতে আবেগ আর দুর্বলতাকে কাজে লাগিয়ে তার কাছ থেকে 1,05,00,000 টাকা হাতিয়ে নিয়েছে সাথী। আমার কাছে নিয়েছিল আপনার হলো 11 লাখ একটা 16 লাখ, এই হলো আপনার হলো আপনার 27 লাখ। সানজিদা লাবণী উনি আর ফরাইজি সাহেব ওনাদের কাছ থেকে নিল 1,05,00,000 টাকা। যদিও সাথী বলছে ভিন্ন গল্প। তার ব্যবসার অংশীদার হতে, নানান সময় লাভের ভাগ নিতে বা সুদে টাকা খাটাতে লাবণী তার সাথে লেনদেন করত। এক পর্যায়ে লাবণী তার আর্থিক প্রতিষ্ঠান ফোনিক্স ফাইন্যান্স থেকে সাথীকে 50 লাখ টাকা ঋণ করিয়ে দেবার প্রস্তাব দেয়। ঋণ গ্রহণের বিধি মোতাবেক নুরুন্নাহার সাথী ব্ল্যাঙ্ক চেক সই করে দিয়েছিলেন লাবণীর কাছে। আরেকটি টুকে রাখার মতো সূত্র হলো 3 বার সাথীর ব্যাগ ছিনতাই হয়েছে, যাতে চেক বই রাখা ছিল। তুমি আমাদের নিজেদের নামে একটা জমি মর্গেজ করে দাও কিংবা পাওয়ার দিয়ে দাও, তাহলে লোনটা পেতে সুবিধা হবে। তখন ফেব্রুয়ারিতে আমরা তাকে লোনের জন্য লোনের এগেনস্টে আমার বাবার একটা জমি ওই ব্রাঞ্চের ধানমন্ডি ব্রাঞ্চের ম্যানেজার জাহিদুর রহমান ফরাজি এবং ম্যানেজার অপারেশন ছিল এই সানজিদা লাবণী, এই দুইজনের নামে একটা পাওয়ার করে দেই। সাথীর আরো দাবি, শুভ লাবণীরা নিজেরা বিচারপতির সন্তান হিসেবে পরিচয় দেন তাদের। যদিও বাবা ফজলুল করিম নিশ্চিত করলেন তিনি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে। বাবা বিচারপতি ছিল। হ্যাঁ, রিটায়ারমেন্ট। এ বলে আমার জমি নিয়েছে, ও বলে টাকা, একেবারে বিপরীতমুখী অবস্থান। অনুসন্ধানের অলিগলিতে সমীকরণ দল নিয়ে যাব আপনাকেও। আর আপনি নিশ্চয়ই ভাবছেন দুপক্ষকে মুখোমুখি করালে তো ল্যাঠা চুকে যায়, কিন্তু মনে আছে তো সাথী আত্মগোপনে কতটা যৌক্তিক হবে তাকে সিরাজগঞ্জের মুখোমুখি করানো। আর এইদিকে তো খবর এসেছে শুধু সাথী নয়, আরো অনেকের বিরুদ্ধেই নাকি মামলা করেছেন ইমতিয়াজ শুভ। সূত্র আসছে বিচ্ছিন্নভাবে। এর মধ্যে পাওয়া গেল ইমতিয়াজ করিম শুভ স্বামী পরিচয়ের তিনটি কাবিননামা। 2006 সালের 14 আগস্ট খালেদা জামানকে বিয়ে করেন ইমতিয়াজ করিম শুভ। এক পুত্র সন্তান নিয়ে খালেদা জামান এখন শুভ থেকে দূরে বাবা মায়ের সাথে থাকেন। শুভ বিষয়ে কথা বললেই আতঙ্কের কথা বলে চুপ হয়ে যায় পরিবারটি। কোন মিডিয়া যদি আমাকে ফোন করে তাহলে কথা না বলতে পরে আমাদের শুভ মারপিট করবো, বুঝছো। 2012-তে ইমতিয়াজ করিম শুভর একই নাম পরিচয়ে আরেকটি নিকানামা হাতে আসে, যাতে স্ত্রীর পরিচয় সোনিয়া রহমান টিনা, বাড়ি গাজীপুর। 2014 সালের আরেক নিকানামায় একই ইমতিয়াজ করিম শুভ বর, তবে এবারও নতুন নাম কনের উম্মে মরিয়ম মায়া। সূত্র বলছে মায়ার সাথেও নাকি জমির তদবির করিয়ে দেওয়ার সূত্রেই শুভর পরিচয়। আর শুভর বর্তমান ঠিকানায় তার বাবা পুত্রের যে স্ত্রীর নাম জানিয়েছেন তিনি নাকি পুলিশের কর্মকর্তা। আগের স্ত্রীদের অভিযোগ তালাক না দিয়ে স্ত্রীর অনুমতি না নিয়ে একের পর এক বিয়ে করেছেন শুভ। দিন যায়, মামলা গড়ায়, বাড়তে থাকে সূত্রের স্তূপ। বলুন তো কে অপরাধী, সাথী না শুভ?